প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ইউনূসের ইলিশ কূটনীতি মার খেল, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ভারতে এই পূজার মৌসুমে ইলিশ রপ্তানি একটা রূপক অর্থে বাংলাদেশ ভারত সম্পর্কের রসায়নের একটা রূপক চিত্র আপনি বলতে পারেন। কারণ বাংলাদেশ ইলিশ উৎপাদনে পৃথিবীর শীর্ষ একটি দেশ এবং প্রায় 6 লক্ষ টনের মতো ইলিশ উৎপাদন হয়। সেই জায়গায় ভারতে 1000-1200 বা 2000-3000 ইলিশ রপ্তানি বাংলাদেশের প্রায় 6 লক্ষ টন ইলিশ উৎপাদনের কাছে কিছু না। এটি নিতান্তই রূপক অর্থে দেখা হয়। প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, কিন্তু এই 1200 টন 500 টনের রপ্তানি হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। একদিকে প্রথম কারণ হচ্ছে ভারতের ভোক্তারা, বিশেষ করে বাংলাদেশের ইলিশটা পশ্চিমবঙ্গে যায়, পশ্চিমবঙ্গের ভোক্তারা বাংলাদেশের ইলিশ থেকে এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছে। আরেকটি বিষয় যে বাংলাদেশের বাজারে ইলিশের দাম অনেক বেশি। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক রপ্তানি মূল্য যা নির্ধারণ করেছে যে 12.5 মার্কিন ডলার বা 1525 টাকা, এর তুলনায় বাংলাদেশের বাজারে ইলিশের দাম অনেক বেশি। গত বুধবারে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। 2 দিন ধরে ভারতে মাত্র 63 মেট্রিক টন ইলিশ রপ্তানির পর বাংলাদেশের বাজার এবং বাংলাদেশের ব্যবসায়ীরাও মনে করছে যে ভারতে ইলিশ রপ্তানি করলে সেটা লস হবে। ভারতের আমদানিকারকদের মধ্যেও এই শঙ্কা দেখা দিয়েছে। আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের বাজারে দাম বেশি রপ্তানি মূল্যর তুলনায়, অন্যদিকে ভারতের ভোক্তারা বাংলাদেশের ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সব কিছু মিলে আমাদের এই যে একটা সম্পর্কের রূপক একটা চিত্র ছিল দীর্ঘদিন যাবৎ, বিগত সময়গুলোতে এই সরকারের আগে যে সরকারটি ছিল সেই সরকারটিতে রপ্তানি যে অনুমতি দেওয়া হতো প্রায় পুরোপুরি রপ্তানি হতো এবং ভারতের ভোক্তারা সোৎসাহে সেটা ভোগ করত, উপভোগ করত যে পদ্মার ইলিশ, বাংলাদেশের ইলিশ একটু খেয়ে দেখি। কিন্তু এখন সত্যিকার অর্থে সবচেয়ে বড় কথা, ভারতের জনগণও আজকাল বাংলাদেশের জনগণের প্রতি এতটাই বিরক্ত, এতটাই ক্ষুব্ধ বাংলাদেশের মানুষের আচরণের কারণে। ভারত থেকে ক্ষুব্ধতা কদিন আগেও দেখিনি, কখনোই দেখিনি। আজকে ক্ষুব্ধতা দেখছি, আমরা প্রতিনিয়ত ক্ষুব্ধতা দেখছি। ক্ষুব্ধতা আমাদের কারণে, কারণ আমরা তাদের না হলে আমাদের চলে না। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে পুরো পরিসংখ্যান সহ বলেছি যে এই যে কূটনৈতিক সম্পর্ক খারাপ, কিন্তু ভারত থেকে পণ্য না আসলে আমাদের জীবন বরবাদ হয়ে যায়। চাল, পেঁয়াজ, আমাদের শিল্প পণ্য, গার্মেন্টস শিল্প পণ্য না আসলে আমাদের জীবন বরবাদ হয়ে যায়। অথচ আমরা ভারত বয়কট করি। সেই জায়গা থেকে ভারতের জনগণও আজকে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের পণ্যকে তারা এখন সহ্য করতে পারে না, বাংলাদেশের মানুষকে তারা এখন সহ্য করতে পারে না, ঘৃণার চোখে দেখে। আজকে আমাদের যে কূটনীতির একটা রূপক বিষয় যে ইলিশ রপ্তানি, সেটিও পুরো ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এখন পর্যন্ত মাত্র 63 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে 1200 টনের মধ্যে। আর হবে কি না, হয়তো শেষ পর্যন্ত কিছু হবে, কিন্তু ব্যবসায়ীদের ধারণা যে এটা 500 টনও পেরোবে না। এবং আরেকটি জিনিস যে পশ্চিমবঙ্গের বাজারে তাদের যে ইলিশ পাওয়া যায়, তা সেই ইলিশে বাজার সয়লাভ। আরেকটি বিষয় আছে, চোরাই পথে ইলিশ যায়, এইটাও একটা কথিত আলাপ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চোরাই পথে ইলিশ যাবে কেন? কারণটা হচ্ছে যে বাংলাদেশের বাজারের তুলনায় ভারতে রপ্তানি মূল্য কম, ভারতে ইলিশের দাম কম, চোরাই পথে ইলিশ যাবার তো সুযোগ নেই। দাম যদি বেশি হতো, যে বাংলাদেশের বাজারে বিক্রি করে কম দাম পাওয়া যাচ্ছে, 100 টাকা পাওয়া যাচ্ছে, চোরাই পথে পাঠিয়ে 200 টাকা পাওয়া যাচ্ছে, তাহলেও চোরাই পথে যেত। কিন্তু যেটি হোক,
সবকিছু মিলে এটি বলতে পারি যে ডক্টর ইউনূসের সরকার নানাভাবে বাংলাদেশের জনগণ বিরোধিতা করে। ডক্টর ইউনূসের সরকারও চরম ভারত বিরোধী একটি সরকার, মুখে বিরোধিতা কিন্তু সম্পর্ক তৈরিতে আমরা দেখি যে সবসময় এগিয়ে আছে। মানুষকে দেখাচ্ছে যে আমরা ভারতের সাথে নেই, ভারত বিদ্বেষী আমরা, কিন্তু আমরা দেখছি যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নির্মাণে মরিয়া। নরেন্দ্র মোদীর সাথে থাইল্যান্ড বৈঠকে দেখলেন যে বৈঠক পরবর্তী সময়ে যে প্রচারণা একদম সেই রকম। কদিন আগে আম কূটনীতি দেখলেন যে বাংলাদেশ থেকে আম পাঠানো হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এবং আশপাশের কয়েকটি রাজ্যের জন্য পাঠানো হয়েছে। আবার ইলিশ কূটনীতি করতে যাওয়া হলো, ইলিশ কূটনীতি করতে যায় সেই কূটনীতিও মার খাচ্ছে। অর্থাৎ বর্তমান বাংলাদেশের যে বিদ্যমান সরকারটি আছে, এই সরকারের আমলে ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে, এটা B2B সম্পর্ক, ব্যবসায়ী টু ব্যবসায়ী, বিজনেস টু বিজনেস, কিন্তু সরকার পর্যায়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে সম্পর্কের উন্নয়ন হবে না তা দিনের আলোর মতো পরিষ্কার। এতদিন উন্নয়ন যদি হতো এতদিন হয়ে যেত, আর কোনো উন্নয়নের কোনো সুযোগ নেই। অর্থাৎ ডক্টর ইউনূসের ইলিশ কূটনীতিও মার খেল। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।